শ্রীকৃষ্ণের হাতে বাঁশি কেন? শ্রীকৃষ্ণের বিগ্রহতে আমরা সবসময়ই বংশী হাতে বা বাঁশি হাতে দেখে থাকি, কিন্তু কখনো কি আমরা এটা ভেবে দেখেছি শ্রীকৃষ্ণের হাতে কেন এই বাঁশি, আর কেনই বা এই বাঁশি তিনি ভেঙে ফেলেছিলেন? আজকে সেই ব্যাপারে আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করি। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথাও উল্লেখ করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ড আপন, কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন। বিরহ অভিলাষ প্রেম সর্বস্তরেই রাধাকৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায়। শাস্ত্র অনুসারে শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় ছিল দুটি জিনিস, একটি হলো বাঁশি আর একটি হলো রাধা। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাঁশি খুব পছন্দ। বাঁশি এতটাই প্রিয় যে সব সময় তার সঙ্গে থাকত, এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবাই যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। বিশ্বাস অনুসারে ভগবান শিব ও মহর্ষি দধিচিরের হাড় থেকে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি করেছিলেন। ভগবান শিব যখন বাল্যকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, তখন উপহার স্বরূপ শিব বাল্যকৃষ্ণকে এই বাঁশিটি দিয়েছিলেন। পৌরাণিক কাহিনী মতে দুষ্ট মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে দ্বারকায় বসবাস করতে থাকেন। স্ত্রী হিসেবে রুক্মিণী কৃষ্ণের সেবা পালন করতেন, এমনকি সর্বদা ঈশ্বরের সেবায় নিজেকে একেবারেই নিয়োজিত করে দিয়েছিলেন। কিন্তু কখনোই জীবন থেকে কৃষ্ণ রাধাকে মুছে দিতে পারেনি, এবং কি বিবাহের পরেও তিনি রাধার প্রেমে মগ্ন ছিলেন। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব সময় চেষ্টা করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধার প্রেমে নিজেকে ফের মগ্ন হতে। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা সেরকম ভাবে আর পাওয়া যায়নি। স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করতে থাকেন শ্রীকৃষ্ণ, আর সে সময়ে রাধার ইচ্ছে ছিল শ্রীকৃষ্ণকে একটু দেখার জন্য। আর রাধার ইচ্ছা অনুসারেই শ্রীকৃষ্ণ রাধার সাথে জীবনের শেষ প্রান্তে এসে দেখা করেছিলেন। আর কথিত আছে শ্রীকৃষ্ণকে রাধা বলেছিলেন বাঁশির সুর শোনাতে, আর এই বাঁশির সুর শুনেই রাধা দেহত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এ কথা জানলেও রাধার বিচ্ছেদ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তখন রাগে কষ্টে দুঃখে তখন তার বংশী মানে বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। আর তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবনেও আর কোনোদিন বাঁশি বাজায়নি। তো বন্ধুরা, আজ এর পর্যন্তই ছিল এই রাধার প্রেমের কাহিনী, এবং কি শ্রীকৃষ্ণের হাতে বংশী বা বাঁশি, আর কিভাবেই এই বাঁশি আর শ্রীকৃষ্ণ বাজায়নি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এর দ্বিতীয় পর্বে রাধার শেষ পরিণতি কি হয়েছিল সেই ব্যাপারে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।